গত দুইটা ভিডিওতে যারা মনোযোগ দিয়ে ক্লাস করেছিলে তাদের জন্য 3টি প্রশ্ন রয়েছে এখানে। কমেন্ট বক্সে অবশ্যই উত্তর দিবা। দেখো প্রশ্নটা হচ্ছে নুসরাত ওন্ট বি লেট, এইটার টেক কোয়েশ্চন কী হবে? ইউ ট্রাভেল এ লট, জেক্স অন হলিডে। এখানে জেক্স অন হলিডে বলতে বোঝাচ্ছে যে জেক্স ইজ অন হলিডে, সেখানে সংক্ষেপে কন্ট্রাকশন করছে। অবশ্যই এটার আনসার তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা গত দুইটা ভিডিওতে আলোচনা করেছি টেক কোয়েশ্চনের কীভাবে ভার্বগুলো চেঞ্জ করতে হয়। আসলে টেক কোয়েশ্চন দুইটা অংশ তার চেঞ্জ করতে হয়, একটা হচ্ছে এখানে ভার্ব আর একটা হচ্ছে প্রোনাউন। এই দুইটা অংশ নিয়ে আমাদের কাজ করতে হয়। তো কীভাবে ভার্ব কাজ করতে হয় বিভিন্ন সেন্টেন্সের, সবগুলো আমরা ডিটেলস আলোচনা করেছি প্রথম দুইটা ভিডিওতে। আজকে আলোচনা করব কীভাবে প্রোনাউন চেঞ্জ করতে হয়। দেখো এখানে একটি সেন্টেন্স লিখেছি, আই এম এ স্টুডেন্ট আরেন্ট আই। তো এখানে আই সাবজেক্ট ছিল, প্রোনাউন, সুতরাং এখানে চলে আসছে আই প্রোনাউনটি। ইউ আর ফ্রম জাপান আরেন্ট ইউ, এখানে ইউ ছিল, সরাসরি ইউ চলে আসছে। তারপর কি আছে, দে প্লে ফুটবল ডোন্ট দে, এখানে দে চলে আসছে। তার মানে এখানে যা প্রোনাউন আছে তা সরাসরি কিন্তু চলে আসলো এখানে। কিন্তু সব ক্ষেত্রে কি এরকম ঘটবে? না, সব ক্ষেত্রে এরকম ঘটবে না। এভরিওয়ান থ্যাঙ্কেড ইউ ডিডন্ট দে, তো এখানে সাবজেক্ট হচ্ছে এভরিওয়ান, তার বদলে প্রোনাউন বসেছে দে, তাহলে আর সেম থাকলো না, সরাসরি এসে এখানে সাবজেক্টটা বসে গেল না প্রোনাউন হিসেবে। তো এর জন্য আমাদেরকে কিছু রুলস শিখতে হবে অবশ্যই। তাহলে রুলসগুলো কি কি দেখি আমরা। এভরিবডি এভরিওয়ান, সামবডি সামওয়ান, নোবডি নো ওয়ান, এনিবডি এনিওয়ান, নাইদার, এই সবগুলো এর মধ্যে যে কোনো একটা যদি আমাদের এখানে সাবজেক্ট হিসেবে থাকে তাহলে এর মধ্যে আমরা প্রোনাউন বসাবো দে। দেখো এখানে প্রত্যেকটা বাক্য খেয়াল করো। এভরিওয়ান থ্যাঙ্কড ইউ ডিডন্ট দে, somebody has done it haven't they, everybody loves me don't they, someone went there didn't they। আশা করি বুঝতে পারছো কীভাবে এইগুলো থাকলে কীভাবে প্রোনাউন চেঞ্জ করতে হয়। এখানে ভার্বগুলো আমি একটু আলোচনা করি, যদিও আমরা প্রথম দুইটা ভিডিওতে আলোচনা করেছি। দেখো এখানে থ্যাঙ্কড ভার্বটা হচ্ছে V2 আকারে আছে, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম। সুতরাং এখানে যে ডু ডিড ডাজের মধ্যে ডিড চলে আসছে। যেহেতু স্টেটমেন্টটা পজিটিভ তাই টেক কোয়েশ্চন হয়েছে নেগেটিভ, ডিড নট। এরপরে দেখেন সামবডি হ্যাজ ডান ইট, এই যে হ্যাজ অক্সিলারি ভার্ব, সুতরাং এখানে হ্যাভ অথবা হ্যাজ বসাতে হবে। এখন হ্যাজের মধ্যে কোনটা বসাবো? সরাসরি কি হ্যাজ নিয়ে আসবো? না, এটা নির্ভর করে এই প্রোনাউনের উপরে। এই প্রোনাউনটা হচ্ছে প্লুরাল, দে হচ্ছে অবশ্যই প্লুরাল, সুতরাং প্লুরাল নাউনের সাথে অবশ্যই প্লুরাল ভার্ব ব্যবহার করতে হবে। হ্যাজ হচ্ছে সিঙ্গুলার, হ্যাভ হচ্ছে প্লুরাল। সামওয়ান ওয়েন্ট দেয়ার, ওয়েন্ট হচ্ছে V2 ভার্বের পাস্ট ফর্ম, গ থেকে ওয়েন্ট হয়, এটা জানো সবাই। সামওয়ান ওয়েন্ট দেয়ার, তাহলে এখানে ভার্ব কি আসছে দেখো, ডিডন্ট দে। কেন? এই যে আগেই বলেছি যে এটা মূল ভার্ব যেহেতু আছে এখানে, সুতরাং ডু ডিড ডাজ বসবে। যেহেতু এটা পাস্ট টেন্স সুতরাং সরাসরি ডিড চলে আসবে। আর স্টেটমেন্টটা পজিটিভ হওয়ায় টেক কোয়েশ্চন হয়েছে নেগেটিভ, ডিডন্ট। গট ইট? এখন দেখো কিছু প্রশ্ন, এই যে দেখো, নো ওয়ান উড অবজেক্ট উড দে, নাইদার অফ দেম কমপ্লেইন্ট ডিড দে, এনি ওয়ান ক্যান পার্টিসিপেট কান্ট দে, নো বডি উইল কাম উইল দে। এই প্রত্যেকটা বাক্য খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসার জন্য। তো আগের স্লাইডটা যারা দেখেছেন তারা এটা বুঝতে পারছেন যে এভরিবডি এভরিওয়ান, সামবডি সামওয়ান, নোবডি নো ওয়ান, এনিবডি এনিওয়ান, নাইদার, এগুলো থাকলে প্রোনাউন হিসেবে আমরা দে বসাই। all of us, most of us, some of us, everyone of us, many of us, each of us, এইগুলোর মধ্যে কোনো একটি থাকলে আমরা প্রোনাউন হিসেবে বসাবো উই। many of us, এখানে many of us এ, সুতরাং এখানে এই যে টেক কোয়েশ্চনে উই চলে আসছে এবং ভার্বটা হচ্ছে ভিজিটেড V2 তাই ডিড। আর এই প্রথম অংশ যেহেতু পজিটিভ তাই টেক কোয়েশ্চন সম্পূর্ণ হয়েছে নেগেটিভ। many of us visited the national museum didn't we। বি নম্বর, সাম অফ আস ডিড নট অ্যাটেন্ড দ্য পার্টি, কী হবে? ডিড নট দিয়েই আসছে, তাহলে ডিড চলে আসলো। আর যেহেতু এটা নেগেটিভ সেন্টেন্স তাই এটা পজিটিভ টেক হয়েছে ডিড উই।
সাম অফ আস ডিড নট অ্যাটেন্ড দ্য পার্টি, যেহেতু সাম অফ আস এই কথাটা আছে এখানে, সুতরাং আমরা এখানে উই বসালাম। সাম অফ আস ডিড নট অ্যাটেন্ড দ্য পার্টি, ডিড উই। এবার দেখেন সহজ একটি নিয়ম, এভরিথিং, এনিথিং, নাথিং, সামথিং। এই চারটার মধ্যে কোনো একটা থাকলে প্রনাউন হিসেবে বসবে ইট। দেখো, নাথিং ইজ ইম্পসিবল, ইজ ইট। আরেকটা বিষয়, নাথিং কিন্তু প্রথম ক্লাসে বলেছিলাম নাথিং শব্দটা নেগেটিভ অর্থ প্রকাশ করে, সুতরাং টেক কোয়েশ্চন হচ্ছে পজিটিভ। এভরিথিং ওয়াজ রিটেন্ড, ওয়াজন্ট ইট। সামথিং ইজ বেটার দেন নাথিং, ইজ ইট। তো দেখো অনেক প্রশ্ন আছে যেখানে ইট এবং দে নিয়ে সন্দেহ তৈরি হয়, তো এটা এখন দেখো আমি ক্লিয়ার করি। যখন নন পারসন সিঙ্গুলার থাকবে তখন ইট বসবে, বুঝতে পারো নাই? দেখো এখানে কি লেখা আছে, দ্য সান, এই সাবজেক্টটা হচ্ছে দ্য সান, সূর্য। সূর্য কি নন পারসন না পারসন? অবশ্যই নন পারসন, ব্যক্তি নয়, এটি এটা একটা বস্তু এবং সিঙ্গুলার হতে হবে। এই যে এটা সিঙ্গুলার, দ্য সান তো একটি সূর্যই, সুতরাং সিঙ্গুলার সে, আর সিঙ্গুলার হলে সরাসরি ইট বসবে। আর যদি নন পারসন বাট সিঙ্গুলার না হয়ে প্লুরাল হয়ে যায় তাহলে দে বসবে। যেমন দ্য বার্ডস, এগুলো নন পারসন, আবার প্লুরালও, বার্ডস মানে অনেকগুলো পাখি, সুতরাং এখানে দে বসলো। সহজ। দ্য বার্ডস ক্যান ফ্লাই, কান্ট দে? দ্য সান গিভস আস লাইট, ডাজন্ট ইট? এরপর দেখেন আরও সহজ একটি নিয়ম, ইন্ট্রোডাক্টরি দেয়ার থাকলে সরাসরি দেয়ার বসে। দেখো প্রত্যেকটা সেন্টেন্স খেয়াল করো, দেয়ার ইজ এ কলেজ ইন আওয়ার ভিলেজ, ইজন্ট দেয়ার? দেয়ার ইজ নট এনাফ স্পেস, ইজ দেয়ার? কিছু স্পেশাল টেক কোয়েশ্চন দেখবো। আই এম এ স্টুডেন্ট, আরেন্ট আই? আই এম এ স্টুডেন্ট বলতে পারি এইন্ট আই, আরেন্ট আই অথবা এইন্ট আই, নট এমেন্ট আই। তারপর দেখেন থ্যাংক ইউ, ডোন্ট আই? গুড মর্নিং, ডোন্ট আই? গুড বাই, ডোন্ট আই? তোমাদের যদি আর কোনো সমস্যা থাকে টেক কোয়েশ্চন নিয়ে কমেন্ট বক্সে জানাতে পারো, এবং তোমাদের এসএসসি পরীক্ষার যেসব টেক কোয়েশ্চন আসে সেগুলো নিয়ে কোনো সমস্যা থাকলে কমেন্ট বক্সে জানাতে পারো, আমি উত্তর দিয়ে দিব। এখন দেখো 5টা প্রশ্ন আমি সলভ করব, একটু মনোযোগ দাও। কমপ্লিট দিস সেন্টেন্সেস উইথ এ কোয়েশ্চন ট্যাগ। ওকে, প্রথম প্রশ্ন, নুসরাত ওন্ট বি লেট, নুসরাত দেরি করবে না। তো এটা টেক কোয়েশ্চন কী হবে? এখানে দেখো নেগেটিভ আছে, সুতরাং টেক কোয়েশ্চনটা অবশ্যই পজিটিভ হবে। অ্যান্ড যেহেতু এখানে উন্ট আছে, আমরা জানি উইল থেকে উন্ট হয়, সুতরাং এটা উল্টা করে দাও। এখানে উন্ট আছে, এখানে বসবে কি উইল, তাহলে নুসরাত ওন্ট বি লেট, উইল শি? অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। নুসরাত ওন্ট বি লেট, উইল শি? ইউ আর টায়ার্ড, তুমি ক্লান্ত, তাহলে এখানে কি হবে বলো তো তোমরা? ইউ আর টায়ার্ড, তো এখানে ইউ আর বলতে এখানে নিশ্চয়ই আর আছে না, এ আর ই আর, অক্সিলারি ভার্ব। যেহেতু অক্সিলারি ভার্ব আছে, আমরা জানি অক্সিলারি ভার্বের নিয়ম সরাসরি চলে আসে সে। এখানে ইউ আছে সাবজেক্ট, তাহলে ইউ চলে আসবে, শেষে এটা প্রশ্ন চিহ্ন বসবে। আরেকটা জিনিস রয়ে গেছে মিসিং, সেটা হচ্ছে এখানে টেক কোয়েশ্চন এর স্টেটমেন্টটা হচ্ছে পজিটিভ। ইউ আর টায়ার্ড, তুমি ক্লান্ত, এটা পজিটিভ সেন্টেন্স, তাহলে এখানে নেগেটিভ বানাতে হবে। তাই আমরা এখানে এন দিয়ে কমা দিয়ে উর্দু কমা দিয়ে তারপর এখানে টি, আরেন্ট ইউ, এই চিহ্নকে বলা হয় লুপ চিহ্ন। আরেন্ট ইউ অর্থাৎ সে আর নট থেকে ও বাদ দিয়ে দিছে, আরেন্ট ইউ। 4 নম্বর হচ্ছে দ্য স্টুডেন্টস ওয়ার লিসনিং, দ্য স্টুডেন্টস ওয়ারেন্ট লিসনিং, তাহলে কী হবে বলো তো? এখানে ওয়ারেন্ট আছে যে অক্সিলারি ভার্ব ওয়ার, তাহলে এখানে সরাসরি ওয়ার চলে আসবে। যেহেতু এটা নেগেটিভ সেন্টেন্স সুতরাং ওয়ারেন্ট হবে না, শুধু ওয়ার থাকবে, এবং এখানে সাবজেক্ট হিসেবে আছে দ্য স্টুডেন্টস, তাহলে তার পরিবর্তে আমরা প্রোনাউন বসাবো দে, ওয়ারেন্ট দে, আর শেষে এটা প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই থাকবে। সারা ডাজন্ট নাও এন, সারা এনকে চিনে না। ওকে, তাহলে এটার কোয়েশ্চন কী হবে বলো তো? ডাজন্ট আছে তাই না, তাহলে আমরা কী বসাতে পারি? ডাজন্ট, ওটাকে পজিটিভ করে দাও, ডাজ। এরপর সারা একজন মেয়ে, সুতরাং ডাজ শি, ডাজ শি। এবার আপনাদের জন্য কিছু হোমওয়ার্ক দেওয়া হইলো এখানে। লেটস গো অ্যান্ড হ্যাভ কফি, দিস ইজন্ট ভেরি ইন্টারেস্টিং, আই এম টু ইম্পেশেন্ট, ইউ উডন্ট টেল এনিওয়ান, হেলেন হ্যাজ লিভড হিয়ার এ লং টাইম, আই শুডন্ট হ্যাভ লস্ট মাই টেম্পার, হি হ্যাড নেভার মেট হার বিফোর,
ডোন্ট ফরগেট টু কল মি। তো এইগুলা আনসার করে কমেন্ট বক্সে জানাতে পারো চাইলে আপনারা। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।